হ্যালো এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। সকালে একটি ভিডিও পোস্ট করে বলেছিলাম যে আমাদের অন পেসিফিক গতকালকে 360 ওয়েবিনারটি ২টি পার্টে হয়েছিল। তো সেকেন্ড পার্টটি আমি বলেছিলাম বিকেলে শেয়ার করব। তো ইনশাআল্লাহ আমি সেই রেকর্ডিংটা আপনাদের কমপ্লিট করে ফেললাম। তো সেটি আজকে সন্ধ্যার দিকে আপনাদের সামনে শেয়ার করে দেবো ইনশাআল্লাহ। তো পুরো ভিডিওটি দেখিন ইনশাআল্লাহ। এখানে অনেকগুলো লেটেস্ট ইম্পর্টেন্ট আপডেট স্যার দিয়েছেন, খুব অসাধারণ অসাধারণ টিপস দিয়েছেন। তো সেগুলো আপনারা ফলো করুন, আর ইন ফিউচারে কী হতে যাচ্ছে সেটি অবশ্যই জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। চলে যাচ্ছি মূল ভিডিওতে। শুনলেন তো, এটা কিন্তু গতকালই স্যার বলেছে। তিনি এক কথায় আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে কি আসতে চলেছে। তিনি বললেন, আমি যেটা বানিয়েছি, আমি যেটা করেছি, আমি যেটা তৈরি করেছি, দ্যাট উইল ব্লো ইওর মাইন্ড। সেটা আপনাকে অবাক করতে চলেছে, সেটা আপনার মাইন্ডকে ব্লো করতে চলেছে। শুধু তাই না, আমি জানি না তিনি গতকাল কতবার এই শব্দটিকে ইউজ করেছে। অবশ্যই আমরা সমস্ত বিষয় বাংলায় তুলে ধরার চেষ্টা করব, এবং আপডেট একদমই নেই, জিরো আপডেট আমরা বলতে পারি। তবে স্যারের সাথে কানেক্ট হওয়াটা জরুরি ছিল। স্যারের মনের ভাবনার সাথে আমাদের জড়িত হওয়াটা খুবই ইম্পর্টেন্ট ছিল। তাই আমরা মনে করি আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই স্যারের যে চিন্তা ভাবনাগুলো বুঝতে পারবেন। কোম্পানিতে কি হচ্ছে না হচ্ছে, কোম্পানির সিইও আমাদেরকে কি বোঝানোর চেষ্টা করছে, আমরা যদি সেই বিজনেসের পার্ট হয়ে বোঝার চেষ্টা না করি তাহলে হয়তো একটু সমস্যা হতে পারে। ঠিক আছে? যেমন গতকালের বেস্ট পার্টটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। রিড স্যার বলেছে, যাই হয়ে যাক না কেন, কেউ যদি অনপেসিভে না থাকে, আমরা এবং আমাদের মতো কিছু লিডাররা এবং ফাউন্ডিং মেম্বাররা সর্বদাই আপনার পাশে থাকবে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করব। তো আপনারা কি প্রস্তুত আছেন? কে কে স্যারের সাথে থাকবেন এবং এই যাত্রার অংশগ্রহণ করবেন? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো অবশ্যই আমরা ওয়েবিনারে প্রবেশ করব। স্যার কি কি বলেছে না বলেছে, একটু ফার্স্ট থেকে শুরু করি কি হয়েছে অ্যাকচুয়ালি। গতকাল 360 ওয়েবিনার প্রথম পার্টে হয়েছে এবং কুইজ স্যার এসেছিলেন এবং ভারতীয় সময় অনুযায়ী তো কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যায়। তারপরে আবারও আমরা শুনতে পাই যে স্যার আসবেন। তো সেটা প্রায় অনেক রাত্রে হয়েছে ভারতীয় সময় অনুযায়ী, এবং বাংলাদেশ সময় অনুযায়ী 12টার দিকে হয়েছে। প্রথম দিক থেকে স্যারে ছিলেন, স্যারের মিটিংটা ক্রিয়েট করেছিলেন এবং আমাদের ইকোসিস্টেমের লিঙ্কটা পোস্ট করা হয়েছে এবং পপ আপ দেওয়া হয়েছে। পপ আপে মেনশন করে দেওয়া হয়েছে মেজর চেঞ্জেস আর কামিং। ঠিক আছে? অর্থাৎ অনেক বড় পরিবর্তন আসতে চলেছে। তো অনেকে আমরা ক্লিক করে জয়েন হয়েছি। তো এই ছিল ফার্স্টের দিকে একটু আলোচনা, এবং মিটিং শুরু হওয়ার পরে আসলে কি হয়েছিল। আপনারা অনেক কিছুই দেখতে পাচ্ছেন যে স্যার সহ অনেকেই উপস্থিত ছিলেন, এবং স্যার বললেন যে কেন আমি এখানে হঠাৎ আসলাম, যদিও কোনো শিডিউল ছিল না। তো আসতে চলেছি, তো হঠাৎ আসার একটাই কারণ, তিনি আগামী কয়েক সপ্তাহেও আমাদের সামনে অ্যাটেন্ড থাকতে পারবেন না 360 ওয়েবিনারে। এই জন্য তিনি আজকে আমাদের সাথে জয়েন্ট হয়েছে। এটি আমি গত ভিডিওতে আপনাদেরকে বলেছি। তারপরেও এই নিয়ে অনেক কথা হয়তোবা হতে পারে, বা অনেকে হয়তোবা কমেন্ট বক্সে অনেক স্যার কয়েক সপ্তাহ কেন আসতে পারবো না, তার মানে এই না যে ভালো কোনো আপডেট আসবে না। আপডেট বিভিন্ন রকমের আসবেন। আমাদের মাঠে ছাড়া ক্রিস ছাড়া আছেন, বিভিন্ন রিডার আছেন, তারা কিন্তু সর্বদাই আপনাদেরকে আপডেট দিয়ে যাবে ইনশাল্লাহ। তো এটা হচ্ছে ফার্স্ট বিষয়। এবং সেকেন্ড বিষয় হচ্ছে যে আমি খুবই খুবই কঠিন সময় দিয়ে যাচ্ছি। তাই কি আর আপনাদের বলবো, তিনি এটাই বললেন যে যে সমস্ত ইনফরমেশন, যে সমস্ত তথ্য তার কাছে আছে, সমস্ত কিছু কিন্তু একদম সিক্রেট। তো স্যার বললেন যে আমাকে খুব কেয়ারফুল হতে হবে, আপনাকে খুব তীক্ষ্ণ, আপনাকে খুব সচেতন, এবং কোনো আপডেট শেয়ার করার আগে। তাই যে সময়টার মধ্য দিয়ে আমি যাচ্ছি সেই সময়টা খুব কঠিন সময়। কিন্তু তিনি যেটা বললেন যে আমরা যেই জিনিসটা রান্না করছি সেটা কিন্তু সঠিকভাবেই রান্না হচ্ছে। তবে আপনারা জানেন, কোনো এক জায়গায় যদি কোনো কিছু তৈরি হয় সেখানে ভালো মানুষের পাশাপাশি কিন্তু মন্দ মানুষও কিছু থাকে, যেগুলো আমরা এই অনপেসিভে দেখতে পাচ্ছি। তো একই রকমভাবে স্যারও বিভিন্ন রকমের প্রতারণায় বা পা দিয়েছেন, বা বিভিন্ন রকমভাবে তিনি কিন্তু প্রতারিত হয়েছে। তবে এখন তিনি যেটা বললেন যে একটু একটু সেই জিনিসগুলো সঠিক রাস্তার দিকে এসেছে। I am Ash Mufare. I have nothing to say humanities but good and positivity. ঠিক আছে? অর্থাৎ এত রকম সমস্যা থাকা সত্ত্বেও স্যার আজকে দাঁড়িয়ে বলতে পারছেন যে আমি হলাম একজন অ্যাশ মুফারে। আমার কাছে কিছুই নেই এই হিউম্যানিটিকে সাহায্য করার জন্য। কিন্তু একটা জিনিস আছে, সেটা হলো সঠিক মনোভাব, একটা পজিটিভ মনোভাব হিউম্যানিটির প্রতি।
এবং আমাদের প্রতি তার একটা পজিটিভ অ্যাটিটিউড আছে। তিনি পজিটিভভাবে ভালোভাবে এই বিশ্বটাকে পরিবর্তন করতে চাইছেন। তবে তিনি বললেন যে, "আমার এই যে আশা অনেক জায়গা নষ্ট হয়েছে এই রাস্তায় যাওয়ার ফলে এই যে একটা বড় রাস্তা বা বড় যাত্রা, এই যাত্রায় অনেকেই কিন্তু এস্থারের যে লক্ষ্য সেটাকে ভাঙার চেষ্টা করেছে। এস্থার প্রতারিত হয়েছে যেটা আমি শেয়ার করলাম। এস্থারের মনোবল খুবই শক্ত। এস্থার খুবই কনফিডেন্ট। তাই তিনি বললেন, "এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আপনাকে বলতে পারি যে I am in charge। আমি কারো কথা শুনবো না। আমি কারো কথায় কান দিচ্ছি না। কোনটা করতে হবে আর কোনটা করতে হবে না। আমি খুব ভালো মতোই জানি যে কোনটা করতে হবে। তাই সেই দিকেই আমি এগিয়ে যাচ্ছি।" তাই তিনি বললেন যে, "আমি আজ এটা শুরু করিনি। আমি অনেকদিন আগে এটা শুরু করেছি এবং অনেক কিছু কমপ্লিটও হয়ে গিয়েছে। অন্যের কথায় কান না দিয়ে আমি আমার কথায় দিয়েই চলবো এবং আমি দেখতে পাচ্ছি যে আমার ভিশনের সাথে এই সমস্ত জিনিস মিলছে। আমি যেগুলো কল্পনা করেছি, আমি যেগুলো ভেবেছি সেগুলো আস্তে সঠিক রাস্তার দিকে যাচ্ছে। I can see the quality and capacity which is aligns with my vision।" আর স্যার বললেন যে, "আমি দেখতে পাচ্ছি পিছন থেকে আমার যে প্রোডাক্টের কোয়ালিটি, আমার যে প্রোডাক্টের ক্যাপাসিটি, যেই জিনিসগুলো আমার ভিশনের সঙ্গে লক্ষ্যের সঙ্গে যায়, একদম অ্যালাইন করছে, একদম সঠিক রাস্তায় কিন্তু যাচ্ছে।" তিনি বললেন যে, "যদিও আমরা সেইভাবে এগোতে পারিনি যেটা আমরা ভেবেছিলাম, যেটা আমরা আশা করেছিলাম। তবে স্যার বললেন, "I kept my faith and hope।" আমি আমার আশাকে এবং আমার ভরসাটাকে বেঁধে রেখেছি আমার মধ্যে। তাই কিন্তু আজ অনপ্যাসিভ যেই পর্যায়ে আসুক না কেন, অনপ্যাসিভ কিন্তু সঠিক জায়গাতেই আছে।" তাই আবারও স্যার বললেন যে, "আপনি লাইভে শোনেন না কেন এবং রেকর্ডিংয়ে শুনেন না কেন? I am telling you not behalf of on passive।" এবং অন প্যাসিভের পক্ষ হয়ে না, আমি আমার পক্ষ হয়ে অন টু অন কথা বলছি। আমি হিউম্যানিটির সঙ্গে আপনার সঙ্গে কথা বলছি এবং আপনাকে বোঝানোর চেষ্টা করছি। I am in charge, I am in charge। এবং ইনি তারপরে বারবার এই কথাটা বলেছে। ইনচার্জের মানেটা কি? অ্যাকচুয়ালি স্যার কি বোঝাতে চেয়েছে? এর মাধ্যমে স্যার বোঝাতে চাইছে যে আমি রেসপন্সিবিলিটি নিয়েছি এই কাজটাকে সম্পূর্ণ করার জন্য। আমার একটা দায়িত্ব আছে এই কাজটাকে সম্পূর্ণ করার। এটা নির্দেশ করছে যে আমি এটাকে করব ইনশাল্লাহ এবং স্যার এটাকে করেই ছাড়বেন ইনশাল্লাহ। তো স্যারের উপরে দায়িত্ব আছে আমাদের ১৪ লক্ষ ফাউন্ডিং মেম্বারদেরকে নিয়ে স্যারের উপরে দায়িত্ব আছে। ও কানেক্টের স্যারের উপরে দায়িত্ব আছে আমাদের সেই সমস্ত আশা যেগুলো আমরা অনেক বছর ধরে আশা করে আছি এবং স্যারের এবং স্যার এর উপরে ভরসা করে রাখুন। স্যার আপনাকে সর্বদাকে ভালো জিনিস দেওয়ার চেষ্টা করছে এবং করবে। কারণ স্যার বললেন যে, "আমি আজকের থেকে শুরু করছি না আমার কাজ। আমার কাজ থেকে আমি অনেক আগে থেকেই শুরু করছি এবং আমাদের এখানে যারা ফাউন্ডার রয়েছেন তাদের প্রত্যেকটা ফাউন্ডার এখানে মিলিনিয়ার এবং বিলিনিয়ার হবে ইনশাল্লাহ।" এবং সেই আশা এবং সেই বিশ্বাসটা রাখতে হবে, সেই ধৈর্যটা পর্যন্ত আমাদের পৌঁছতে হবে। কারণ যে পরিমাণ আমাদের পাইপলাইনে ট্রাফিক রয়েছে সেগুলো আমাদের দেওয়ার একটা সিস্টেম আছে। আমাদের একটা কেওয়াইসি, একটা এনআইডির প্রত্যেকটা মানুষের একটা ভেরিফিকেশনের দরকার আছে এবং সেই জিনিসটা প্রপারলি প্রসিউট করে আমাদের ভেরিফাই, কানেক্টের আদার যত সমস্ত সফটওয়্যারগুলো রানিং রয়েছে এগুলো সব টেস্টিং কমপ্লিট হলেই সেগুলোকে আমাকে মার্কেট করা হবে এবং আমাদের সেখান থেকে আমরা একটা হিউজ পরিমাণ বেনিফিট পাবো। তো সেই কথাটা অ্যাকচুয়ালি আমাদের ক্লিয়ার মেমোরিতে রাখতে হবে এবং আ এবং যেটা আসতে চলেছে সেটা আপনার মাইন্ডকে ব্লো করবে ইনশাল্লাহ। আপনি যে ভ্যালুটা এখান থেকে পাবেন এবং আপনি নিজের প্রতি গর্ববোধ করবেন। তাই সেই দিনটা আসতে দিন। স্যার খুব সুন্দর করে একটা জিনিস বললেন যে, অনেকেই ভাবছে এবং দেখার চেষ্টা করছে ছোট অ্যাঙ্গেল থেকে। সম্পূর্ণ ধারণা তাদের কাছে নেই। আমার কাছে কি ধারণা আছে অনপ্যাসিভ সম্পর্কে? কিছুই নেই। তাই আমি যেটা দেখছি সেটাকে জুম ইন করে দেখছি এবং জুম আউট করে দেখছি। এই ছোট্ট জিনিস আমি আমার কাছে গভীরে যাওয়ার চেষ্টা করছি এবং বাইরে আসার চেষ্টা করছি। গভীরে গিয়ে দেখছি কিছুই নেই। কারণ আমার কাছে তো অনপ্যাসিভ সম্পর্কে কোনো ধারণা নেই। বাইরে এসে দেখছি কিছুই নেই। তাই এই নিয়ে নেগেটিভিটি ছাড়া। তো নেগেটিভিটির কিছু নেই। আমরা কিছু দেখতেই পাচ্ছি না। আমরা এখানে ততই অনপ্যাসিভ সম্পর্কে ধারণা ক্লিয়ার হয়।
কিন্তু কিছু সাধারণ মানুষ আছে তারা সেই ছোট্ট অ্যাঙ্গেল থেকে দেখার চেষ্টা করে এবং ভিতরে গেলেও খুঁজে পায় না। কারণ তারা খুঁজে পাওয়ার রাস্তাটাই জানে না। কারণ আমাদের কাছে যেটা আছে সেটা খুবই নগণ্য। যতই জুম ইন করি না কেন, যতই জুম আউট করি না কেন, সেই ছোট্ট জিনিস কিন্তু আমরা দেখতে পারবো। তাই অবশ্যই আমাদের ভিশনটাকে বাড়াতে হবে। এস স্যার এখানে একা নেই, এস স্যারের সাথে অনেকজনই আছে। আমাদের মতো ফাউন্ডিং মেম্বাররাও আছে যারা এস স্যারকে সর্বদাই সাপোর্ট করবে। স্যার আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছে, যে সমস্ত বড়, বড় কোম্পানিগুলো আছে, তারা কিন্তু চাইলে কিন্তু এই জিনিসটাকে বানাইতে পারত, যেটা আমরা বানিয়েছি, যেটা এস্সার বানিয়েছে, যেটা অনপেসিভ বানিয়েছে। সেটা কিন্তু সে সমস্ত কোম্পানি করতে পারত। কিন্তু কেন তারা করেনি? কারণ এস্সার তাদের ইচ্ছাটা নেই। তারা সেরকম সাহায্য করতে চায় না হিউম্যানিটিস কে। তাই এস্সার বললেন, "যদি আমার স্ক্রিপ্ট, যদি আমার ব্লুপ্রিন্টটা দিয়ে দিই, আমি কি বানাতে চলেছি, তাহলে কিন্তু রোড ম্যাপ দিয়ে দিলাম, এটা হলো আমার নকশা। এই নকশা দিয়ে আপনি জিনিসটাকে বানান।" তাও কিন্তু তারা বানাতে পারবে না। কারণ এস্থার কিন্তু খুব কনফিডেন্ট এর সঙ্গে কথাটাকে বলেছে। তাই আমরা আলাদা। ঠিক আছে? এটা আপনাকে গ্রহণ করতে হবে। অনপেচিভ হলো আলাদা এবং কি পরিমাণ আমরা এখানে অপেক্ষা করুন। আমরা এখান থেকে সফল হব। হিউজ পরিমাণ বেনিফিট আমরা এখান থেকে পাবো। আমরা এখান থেকে মিলিয়ন আমরা এখান থেকে বেনিফিট হব। আমাদের ভ্যালু হবে হাই ভ্যালু। আমরা এখান থেকে যথেষ্ট পরিমাণ সফল হতে পারবো। তো আপনারা যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক, অনেক ধন্যবাদ। আর যারা আপনারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কেননা এই চ্যানেলে প্রতিনিয়ত অনপেচিভ রিলেটেড আপডেট শেয়ার করে থাকি। তো আপনাদের আর কিছু বলার নেই। আপনারা নেগেটিভ বা পজিটিভ যা ভালো হয় করুন। সময় হলে আপনারা অবশ্যই দেখতে পারবেন যে এখান থেকে কি পরিমাণ বেনিফিটেড হয়েছেন, সেটার আসলে কোনো আ শেষ নেই। তো নেক্সট এ আমার এই 2 পার্টে এই কথাগুলো বলার ছিল। তো আপনারা সর্বদা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।